হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে স্নান করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে রয়েছে বাড়িতে গোপালের প্রতিষ্ঠান পুজো। তাই অনেক দিন থেকে ইচ্ছে ছিল গোপালকে প্রতিষ্ঠান করব, তো ফাইনালি আজকে গোপালকে প্রতিষ্ঠান করছি। তাই আমি এখানে রেডি হয়ে নিয়েছি, আর এখানে পাপানকেও স্নান করিয়ে রেডি করে দিয়েছি। পাপানের মুখটা একটু অফ দেখছো তোমরা, কারণ ওকে সকালবেলা উঠে ঘুম থেকে তুলেই স্নান করিয়ে দিয়েছি, তাই মুখটা ওর অফ হয়ে গেছে। আর এখানে ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে, অনেক কাজ করার ছিল, সেগুলো তারা করে নিয়েছে। করে এখানে ঠাকুরকে ভোগ আরতি দিতে শুরু করে দিয়েছে। কি হয়েছে? তোমাদের সাথে সারাদিন কিছু কিছু ক্লিপ শেয়ার করছি। সারাদিনে যদি ভিডিও শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ঠাকুরকে মঙ্গল আরতি করছে, মঙ্গল আরতি নয়, ভোগ আরতি করছে। তো এমনি এখানে আরতি শেষ করে প্রণাম সেরে ফেললেন, এবং আমাদেরকেও বললেন একে একে প্রণাম করে নিতে। আর আমরাও সব এখানে একে একে প্রণাম করে নিলাম, পুচু, পাপান এবং আমিও প্রণাম সেরে নিলাম। আর জানি না হঠাৎ করে কেন ক্যামেরাটা এভাবে ডিস্টার্ব দিচ্ছিলো। সকাল থেকে ভিডিও করছিলাম, বেশ ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে জানি না ক্যামেরাটা প্রবলেম হতে শুরু করলো। কি জানি, গোপালের ইচ্ছেতে হয়তো গোপাল চান না আমি দেখাই তোমাদের এইসব। তো চলো নিচে যাই। নিচে গিয়ে দেখছি এখানে পাঠ করছে, ভাগবত পাঠ চলছে। তো এখানে বাবুজি পাঠ শুরু করে দিয়েছে, আর সবাই সেটাই মন দিয়ে শুনছে। আর তোমরাও কিছুটা শোনো, অনেকক্ষণ ধরে পাঠ হয়েছে। যদি পুরো পাঠ তোমাদের করতে যেতাম তাহলে অনেক 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 বড় হয়ে যেত ভিডিওটা, তাই কিছু টাইমের জন্য তোমাদেরকে আমি একটু শোনালাম। গাছে ঘর্ষণে যখন হাওয়া হয়, তো তখন গাছে একটা গাছের থেকে একটা ঘর্ষণে সেখানে আগুন জ্বলে ওঠে, কিন্তু সেই আগুন কিন্তু কেউ নিভাতে পারে, কেন সেখানে যাবে কি করে জল নিয়ে। তাই আমাদের সংসার সাগরের মধ্যে আমরা পড়ে আছি। এখানে কিসের আগুনে জ্বলছি? আমাদের কিসের আগুন? তিনটা আগুনে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মাত্মিক। ওখানে একটা আগুনে জ্বালাচ্ছে, আমাদের সংসারে তিনটা আগুনে জ্বলছে। এটা কি হচ্ছে? ভব সংসার। তাই এই আগুনটা আমরা কেউ নিভাতে পারি। এই হচ্ছে কি করতে হবে? গুরু আশ্রয় করতে হবে। হচ্ছে সংসার দাবা নরনীয় রূপ ত্রাণায় কারণ গণগণতম। যে তোমার এই আগুন থেকে যিনি মুক্ত করবেন, যিনি তারণ করবেন, কে? একমাত্র গোবিন্দ মাঝে পুরুষম। তার পার্শ্বদগণ তিনি, তার পার্শ্বদগণের দ্বারা ধরলে গোবিন্দ তোমাকে কৃপা করবেন। যেমন আমি টাঙ্কিতে জল ভরে রেখেছি, এখন জল আনবো, এখন পাইপ ফিট করতে হবে তো নাকি? এমনি রেখে দিলে জল আসবে কি? পাইপ ফিট করতে হবে। সেই পাইপ ফিট করলে তখন পাইপের কলটাও খুলতে হবে। কলটা না খুললে কিন্তু জল আসবে। এই জন্য লাইট ফিটিং করা হবে। জল পড়তেছে কি? যেন কলটা বন্ধ করা আছে, এই জন্য জল পড়ছে না। তাই গুরুদেব হচ্ছেন কে? ভগবানের পার্শ্বদগণ। এই যে বলছে গুরু আজ্ঞা বিনা কিছুই করতে পারবে না। গুরুর আদেশটাকে গোবিন্দের আদেশ। এই যে বলছে গুরু, আমরা একটু কীর্তন করেছি, গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া আরনা করিয়া মনে আসা।
তাই গুরুদেব কেন বলছেন গোবিন্দের বাণীটা গুরু পরম্পরার মাধ্যমে এসেছে। তাই গুরুদেবরা নিজেদের কারো কথা বলবে না, কারো কথা বলবে। এই জন্য তারা হচ্ছেন কি গুরু গোবিন্দের ভক্ত। এই জন্য তাদেরকে বলা হয় কি বৈষ্ণব। কেন? বিষ্ণু তারা যে ধারণ করে রেখেছেন হৃদয়ে গোবিন্দ। এই জন্য বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। মানে গোবিন্দের কথাটা কে জানবে? যেমন সন্তান ছোট্ট শিশু, তোমাদের একটা সুন্দর উদাহরণ আগে তোমরা বুঝতে পারবে না। ছোট্ট শিশু মাত্র জন্ম নিয়েছে 2-1 মাস, সে কোনো কথাবার্তা কিছু বলে না, তাই না? কিছু কথাবার্তা বলে কি যে মা আমার জন্য 1 গ্লাস আমের জুস নিয়ে আসো, বলে? আমার ক্ষুধা লেগেছে, ডাক দেখি, ডাক দেবে। সে কি করে? মা বলে একটা শব্দ করে। তাই তার মা বা ঠাকুমা দাদু যেই হোক ঘরে যারা থাকে তারা বুঝতে পারে যে সন্তানের কোনো একটা অসুবিধা হয়েছে, কি ক্ষুধা লেগেছে, কি মশা কামড়াচ্ছে, কি একটা অসুবিধা হচ্ছে, ঠান্ডা লাগছে, গরম লাগছে, আমার পাখা হাওয়া করতে। তখন কি মা দৌড়ে গিয়ে সেখানে তার অভাবটা পূরণ করে। তা আসবে কেন বুঝতে পারেন? আশেপাশে তারা তো অনেকে রয়েছে, কেন তারা আসে না? কেন তারা বুঝতে কেন পারছে না যে সন্তানের কি হচ্ছে, কি অভাব দিচ্ছে? সে তাদের আশ্রয় নিয়ে নিচ্ছে। কার আশ্রয় নিচ্ছে? তার বাবা, মা, মায়ের আশ্রয় নিচ্ছে। এই জন্য তার সেই অভাবটা পূরণ করতে দৌড়ে ছুটে আসে। ঠিক সেরকমই গোবিন্দের জলেরা হচ্ছেন কি তার ভক্তগণ, বৈষ্ণবগণ। তাই এই জগৎ সংসারের কল্যাণের জন্য গোবিন্দ সেই তার আশ্রয়কে পাঠান। সেই জগৎ সংসারে ক্রন্দন করছে, সেই ক্রন্দনের ধ্বনি কারা শুনতে পারে? গোবিন্দ। তাই গোবিন্দ শুনে বৈষ্ণবকে যারা প্রেরণ করে। যেমন মনে করেন আমি চুরি করেছি, আমাদের আর আসার জন্য কি প্রধানমন্ত্রী আসবে? হ্যাঁ, প্রধানমন্ত্রী তো হবে। প্রধানমন্ত্রী কাকে বানাবে? এখানকার যে এলাকায় দায়িত্বে আছে একটা পুলিশ কমিশনার, তার আন্ডারে যত পুলিশগণ আছে তাদেরকে আসবে করবে যে ওই ব্যারাকপুরে এত নম্বর ওয়ার্ডে নাই, যাই হোক রেলপথের ভিতরে আছে, ওদের এখান থেকে ধরে নিয়ে আসে। সৈন্যগণটা খুঁজে বের করে নিয়ে তারা একটা দেখবে যে কোন জায়গায় চলে আসবে। প্রধানমন্ত্রী কিন্তু খুঁজেও পাবে না। এখানে যে থাকে তাকিয়ে দেখবো সে 1 মিনিটে তাকে ধরে নিয়ে চলে যাবে। তাই গোবিন্দের ভাস্বরগণটা কি আছে? বৈষ্ণবগণ। তাই তারা এই গৃহে গৃহে এসে এসে ঘরে বাড়ি করে ভক্তদেরকে গিয়ে এখানে প্রায় পাঠ শেষের দিকে। আর চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই কী কী রান্না হয়েছিল গোপালের ভোগের জন্য। এখানে রান্না হয়েছিল ভাত, 5 রকম ভাজা, 5 তরকারি, ডাল, কচুর শাক, পনিরের ডালনা, পায়েস, চাটনি, মিষ্টি, পাঁপড়, আরও অনেক কিছু হয়েছিল। তো তারা পাঠ শেষ করে এখানে খাবার দিতে শুরু করে দিয়েছে, খাবার পরিবেশন করছে, সবাই খেতে বসে গেছে। আর প্রভুজি একাই সব নিজে করছে, কিছু করতে দিচ্ছে না বা ধরতে দিচ্ছে না। তিনি সবাইকে নিজের হাতে খাইয়ে সবার শেষে তিনি নিজে খেয়েছিলেন। আর এখানে আমি পাপানকে খাওয়াতে চলে এলাম, কারণ পাপান সকাল থেকে কিচ্ছু খায়নি, সকাল থেকে প্রায় না খেয়েই ছিল। তাই ভাবলাম অনেকটা বেলা হয়েছে, পাপানকে এখানে খাইয়ে দিই। তোমার গাইসের কিছু বলবে না? বলো বলো। প্রচুর খাওয়া হয়ে গেছে, প্রচুর উপরে চলে আসলো। আর আমি পাপানকে তখনও খাইয়েই যাচ্ছি, ও খেতে ভীষণ দেরি করে। আর তার মাঝখানে ওর দুষ্টুমি চলেই যাচ্ছে, দুষ্টুমি করেই যাচ্ছে একভাবে। আর ওকে খাওয়াতে গেলে খুব ধৈর্যের প্রয়োজন, কারণ ও খেতে ভীষণ ভীষণ দেরি করে। ওকে একটু একটু করে খাওয়াতে হয়। আর তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমরা প্লিজ ভিডিওটা দেখো এবং সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করব তোমাদেরকে বেস্ট ভিডিও দেওয়ার, কারণ আমি এই চ্যানেলে একদমই নতুন এসেছি, তাই বুঝতে পারছি না কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে। তোমাদের যদি খুব খারাপ লেগে থাকে বা কোনোটা যদি মনে হয় যেটা ঠিক হচ্ছে না, তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টে অবশ্যই জানাও কিছু ভুল হলে। বাই।